আজকে আমরা মিনারুল ইসলাম চ্যানেলের ভিডিও সম্পর্কে নিয়ে একটু গভীরে যাব। বিষয়বস্তু হলো ডাইরেক্ট সেলিং ব্যবসায় কাউকে ইনভাইট বা আমন্ত্রণ জানানোর যে কৌশল। আমাদের কাজ হলো এই পুরো প্রক্রিয়ার পেছনের মনস্তত্ত্ব আর পদ্ধতি, এই দুটো দিক একটু তলিয়ে দেখা। হ্যাঁ, আর ভিডিওটা শুরুই হয়েছে খুব মজার একটা পার্থক্য দিয়ে, আমন্ত্রণ আর নিমন্ত্রণ। ওহ আচ্ছা, মানে নিমন্ত্রণ বলতে আমরা যা বুঝি সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে বা ঘরোয়া আড্ডা, কিন্তু আমন্ত্রণ শব্দটা ব্যবহার করা হয়েছে একটা বড় কাজের আহ্বানের জন্য। যেমন ধরুন কোনো একটা মহৎ উদ্যোগ বা একটা বড় সুযোগের অংশীদার হওয়ার জন্য ডাকা। ডাইরেক্ট সেলিংয়ে ওরাই আমন্ত্রণ শব্দটা ব্যবহার করে কাজটার গুরুত্ব বোঝাতে চাইছে। দারুণ তো। তার মানে শব্দ দিয়েই পুরো ব্যাপারটার একটা ওজন তৈরি করার চেষ্টা। এটা শুধু একটা ব্যবসায়িক লেনদেন নয়, তার চেয়ে বড় কিছু। একদম। তো ভিডিওতে বলা হয়েছে এই আমন্ত্রণ জানানোর পেছনে নাকি 5টা মূল কারণ আছে। সেগুলো কি? হ্যাঁ, 5টি কারণের কথা বলা হয়েছে। প্রথম দুটি হল লাইফ সাপোর্ট এবং রেসপেক্ট। লাইফ সাপোর্ট আর রেসপেক্ট একটু যদি ভেঙে বলেন। মানে এই ব্যবসার মাধ্যমে নিজের জন্য একটা স্থায়ী আয়ের উৎস তৈরি করা, যা জীবনকে সাপোর্ট দেবে। আর দ্বিতীয়টা হল অন্যকে সফল হতে সাহায্য করে সম্মান অর্জন করা। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম দুটো কারণই বেশ আবেগঘন। মনে হচ্ছে এই কৌশলটা আমন্ত্রণকারীকে একজন সাহায্যকারী হিসেবে ভাবতে উৎসাহিত করছে, তাই না? ঠিক ধরেছেন, এটা একটা বড় মনস্তাত্ত্বিক কৌশল। যখন কেউ নিজেকে শুধু বিক্রেতা না ভেবে একজন লাইফ চেঞ্জার হিসেবে দেখে, তখন তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। বাকি 3টি কারণ? বাকিগুলো এই ধারণাকেই আরও শক্তিশালী করে, যেমন ব্যক্তিত্ব তৈরি করা, অন্যকে আর্থিকভাবে সাহায্য করার সুযোগ, আর দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি। বাহ, তাহলে পুরো প্রক্রিয়াটা দুটো ধাপে সাজানো। প্রথমে মানসিক প্রস্তুতি, মানে নিজেকে বোঝানো যে কাজটা কেন মহৎ। তারপর আসছে আসল প্রক্রিয়াটা, তালিকা বানানো, মানুষ বাছাই করা। একদম, আবেগ আর কৌশলকে এক জায়গায় আনা হয়েছে। তো এই প্রক্রিয়ার প্রথম ধাপটা কি? গেস্ট লিস্ট? হ্যাঁ, গেস্ট লিস্ট তৈরি করা। আর এখানে পরিষ্কার করে বলা হয়েছে মাথায় নাম না রেখে খাতায় লিখতে হবে। কমপক্ষে 100 জনের একটা তালিকা। 100 জন? এটা তো বেশ বড় একটা সংখ্যা। হ্যাঁ, আর তালিকা করার সময় কে কাজটা করবে বা করবে না তা নিয়ে একদমই ভাবা যাবে না। কিন্তু এই 100 জনের তালিকাটার পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? এটা তো একটা ক্লাসিক পদ্ধতি, তাই না? ঠিক। এর মূল উদ্দেশ্য হল একজন নতুন সদস্যের ওয়ার্ম মার্কেট, মানে তার ব্যক্তিগত পরিচিতির নেটওয়ার্ককে কাজে লাগানো। আর আগে থেকে বিচার না করতে বলার কারণ হল অনেক সময় যাদেরকে দেখে সম্ভাবনাময় মনে হয় না, তারাই হয়তো সবচেয়ে বেশি আগ্রহী হয়ে ওঠে। বেশ, বোঝা গেল। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আসছে। বলুন। একদিকে বলা হচ্ছে আগে থেকে না ভেবেই তালিকা করতে হবে, আবার পরের ধাপেই বলা হচ্ছে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দেখে মানুষ বাছাই করতে। এই দুটো কথার মধ্যে কি একটু স্ববিরোধিতা নেই? এটা একটা দারুণ পয়েন্ট। দেখুন, সোর্সের যুক্তিটা সম্ভবত এরকম: তালিকা তৈরির সময় মনটাকে খোলা রাখতে হবে। এটা হলো ব্রেইনস্টর্মিং পর্ব, যাতে কোনো সম্ভাবনাই বাদ না যায়। আচ্ছা। কিন্তু যখন আমন্ত্রণ জানানোর সময় আসবে, তখন তো নিজের সময় আর শক্তিটা সবচেয়ে সম্ভাবনাময় ব্যক্তিদের পেছনেই খরচ করা বুদ্ধিমানের কাজ, তাই না? তাই বাছাই করাটা হলো একটা স্ট্র্যাটেজিক পদক্ষেপ। বোঝা গেল। তার মানে কাদের এড়িয়ে চলতে বলা হয়েছে? যেমন ধরুন, যারা নেশাগ্রস্ত বা সমাজে প্রবলেম্যাটিক, তাদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আর কাদেরকে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে? যাদের বয়স 18-র বেশি, যাদের সাথে ভালো সম্পর্ক আছে এবং যারা আর্থিকভাবে বিশ্বস্ত, মানে সমাজে সম্মানিত। বাহ, তার মানে টার্গেট অডিয়েন্স অনুযায়ী কথা বলার ধরনও পাল্টাতে হবে। অবশ্যই, এটাই তো আসল কৌশল। যেমন একজন চাকরিজীবীকে তার সময় বা অর্থের অভাবের কথা মনে করিয়ে দিয়ে একটা অতিরিক্ত আয়ের সুযোগের কথা বলা যেতে পারে। আর ছাত্রদের বলা যেতে পারে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম আয়ের কথা। গৃহিণীদের জন্য ঘরের কাজের ফাঁকে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার সুযোগ। আর ব্যবসায়ীদের জন্য সময়ের স্বাধীনতা আর প্যাসিভ ইনকামের ধারণাটা খুব আকর্ষণীয় হতে পারে। মূল কথা হলো ব্যক্তির সমস্যাটা বুঝে সমাধান হিসেবে এই সুযোগটাকে তুলে ধরা। তাহলে পুরো আলোচনার সারমর্ম এটাই দাঁড়ালো যে ডাইরেক্ট সেলিংয়ে আমন্ত্রণ জানানোটা শুধু মানুষকে যোগ দিতে বলার মতো সাধারণ কোনো প্রক্রিয়া নয়।
না, একদমই না। এটা একটা পুরোদস্তর কৌশল। এর মধ্যে মনস্তাত্ত্বিক প্রস্তুতি আছে, পদ্ধতিগত তালিকা তৈরি আছে, স্মার্ট বাছাই প্রক্রিয়া আছে এবং টার্গেট অনুযায়ী সুনির্দিষ্ট প্রস্তাবও আছে। একদম। আর সব শেষে আমি শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। অবশ্যই। সোর্সে বলা হয়েছে 100 জনকে আমন্ত্রণ জানানোর পরেও যদি কেউ যোগ না দেয়, তাহলে হতাশা না হয়ে আবার নতুন করে তালিকা তৈরি করতে হবে। আচ্ছা, মানে অধ্যাবসায় চালিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা একদিকে যেমন অধ্যাবসায়ের গুরুত্ব শেখাচ্ছে, তেমনি একটা প্রশ্নও কিন্তু তুলে দিচ্ছে। কিরকম? প্রশ্নটা হলো, যখন একটা প্রক্রিয়া বারবার ব্যর্থ হয়, তখন কি প্রক্রিয়াটিকেই নতুন করে ভাবা উচিত, নাকি কেবল নতুন মানুষের উপর একই প্রক্রিয়া প্রয়োগ করে যাওয়া উচিত? এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।